ওরে ওই চা, ওরে চা তুমি আর লইল না, তুমি এনো তুমি জাগাত বই তো তুমি চা বেসনের লিগে নি হল তাহলে মাহফিল দিছে তোমার তো পুরো মাহফিলটার চা স্টল বানাই লিছে তাই একটা চা বেসে তুই মফিস বাইতে করে হলো এই যে কেচ্ছা একটা যা হ্যাঁ তো আইটা আমি তো খেয়াল করছিলাম আমি কি তার না হাঁটে গেলে পরে দিই ফ্লাক্স কার বানানো দিদি ভালো জুইতে পড়ে গেছে গাতে সারসে আর ব্যস্ত না আগে আমি শুনছি মুরব্বীরার কাছে জিলাপি খাইয়া খেত কাওলা দিয়া ইয়া পড়তো টিপসই দিয়া ফুটাইতে বাইতাইছে পরে আব্বা টিপসই দিছেন কখনো কয় 3টা দিছি জিজ্ঞাসা মাল লাগবো নি কয় লাগতো না 3 টিপসই আড়াইখানি দিয়া ইয়া পড়ছে বেড়াইতের মতো জিলাপি খাইয়া আর হন 2.5 বছর আগে টেহা নিছে কাওলা দেয় না ঘুরায় আপনার উপজেলা কোনটা মান্দার ফুটতে কিনুইন্যা বেড়ারে 50 বার নিচে কসবা সাব রেজিস্টার অফিসও হেতারা গিয়া বইয়াতে হেতে যায় না পরে হেতারা ইয়া বিচার দিছে চেয়ারম্যান সাহেবের কাছে চেয়ারম্যান সাহেব তার তে খেত কিনলাম বালারে বিল্লা তে 50 বার আমরা সিএনজি ভাড়া দিয়া কসবা নিছে তে কাওলা দেন আপনি ডাক দিয়া 2টা কথা জিগাইবেন নি চেয়ারম্যান ফাটাইছে শহীদারে গিয়া তারে ডাক দিছে তে আইসে পরে চেয়ারম্যান সাহেব কয় কি তারে তুই খেত কিনছত্তা বেচত্তা কয় বচ্ছি টেহানি সত্তা কয় নিছি কাওলা দেশ না গেলে কইটা কি সামনে কইতাম না ভিতরে গিয়া কইতাম কত ভিতরে আয় ভিতরে গিয়া চেয়ারম্যানের হাতে 2টা কয় ফাইলে কি হতো আমি খাওয়াম আপনারে দিতাম না একটা লাইন গার্ড করেন কয় কি লাইন গার্ড কয় খেত বেচছি 2.5 বছর আগে হ্যাবলা দাম আছিল কত হন হইয়া রইছে কত কাওলা দিয়া লইলে সর্ব চেয়ারম্যান আইস দিয়া কয় ও আসলে তো তে যে খেত বেচছে আর কি তার ভাগও কিছু ফরছে না তো কয় কে রে কয় ভাই বোন বেশি তো এই হগলে মিল্লা ভাগ মুখ করে লই গেছে তার আর কিছু ফরছে না তোমরা 1 লাখ টাকা দিয়া দিও আজ কালকা কাওলা দিয়া দিস মনে হয় যেন কি পক্ষে কইয়া দিছে আর কি কালকা কাওলা দিয়া দিস চেয়ারম্যানের অর্ধেক হাত আর অর্ধেক খারাপ কি কেন আহারে বাংলাদেশ রে ও এত সিটার বাংলাদেশ হইল বিতে এমন একটা সেক্টর নাই সিটার নাই ঠিক কিনা কও একটা যে পরীক্ষা হলো গেছে কত একটা মনে পড়ছে কইলি তোমরা কি পরীক্ষার হলো গিয়া তে বইয়া বইয়া কাঁপতে আছে এরকম সামনের যেটা বইছে এইটাও কাফে তে যেন আত্রাইকা বইছে সেইটাও কাফে দুনুটা কাঁপতে আছে স্যারে কয় তুমি কাঁপো কেন কয় স্যার কাফি না করে কাঁপতে আছো কয় জিনাসা করে তোলেরটা বড় কয় জিনাসা কর সামনের তো কয় না স্যার কাফি না তো কয় তো কি করতে আসো কয় স্যারের দিদি কোনো কাফ হয় না তো কাঁপবা কোন সময় স্যার কয় স্যার প্রশ্নটা খালি আতো দিয়েছেন না তো এনা দেখবেন কাফা কারে টের পাইবেন তো হনে না কাফা আপনার এবারে যদি লইয়া না ফুইটা গেছি গা তো এনা টের পাইবে এখন ইব্রাহিম নবী কি পরীক্ষায় ফেল না পাস ইব্রাহিম নবী যখন 40টা পরীক্ষায় 70টা পরীক্ষায় পাস করে আসছে আল্লাহ ডাক দেখো ইব্রাহিম এত্রি পরীক্ষা দিলে একটা সার্টিফিকেট দেওয়ার দরকার না ইব্রাহিম নবী মুসকে আসে দেখো আল্লাহ সার্টিফিকেট লাগতো না আপনি খুশি নি কারণ আমি তো খুশি সুবহানাল্লাহ কইতেন না আপনি খুশি হলে সারবো আমার সার্টিফিকেট লাগতো না আমার যে দিতাম মনটায় কয় তো দিলে দেন না আমি আর কি কয় তখন আল্লাহ ডাক দিয়া কয় ইব্রাহিম এতগুলা পরীক্ষা দিয়া পাস করছো পুরস্কারটাও কতদূর বড় চাইয়া দেওয়ার দরকার কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়ায় আসবে এতগুলা পরীক্ষায় পাস করার কারণে তোমারে কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সবার জন্য তুমি ইব্রাহিম রে জাতির পিতা বানাই দিলা পুরস্কারটা ছোট হইছে না বড় হইছে বিরাট বড় পুরস্কার ইব্রাহিম আলাইহিস সালাম এখন জাতির পিতা মুসলমানের জাতির পিতা কি নাম ইব্রাহিম আলাইহিস সালামের তে পরীক্ষা না কয়টা নিছে বাদ দেন 70টা 40টা আপনি খারাপ থাকতেন পরে দেখেন না 40টায় আমরা কম দেয় ধরম কয়টা আমি এখন একটা একটা করে শুরু করাম আমরা ইনশাল্লাহ প্রতিটা পরীক্ষায় আমরা ইব্রাহিম আলাইহিস সালাম এখন মুসলমানের জাতির পিতা মানে কি বাপ মানে কি আব্বা তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আমরা কি হয় কত কয় না তো
জোরে কয় না তো সকলে কোন কি হয় মুখটা বড় করে কোন কি হয় আজাগাত কুজাগাত কি আব্বা ডাকতে পারো আব্বার বলা আব্বাই না ইব্রাহিম আমরার কি হয় এখন আমরার আব্বা পরীক্ষা না কয়টা 1 নম্বর পরীক্ষা শুরু আগে আমরা ইনশাল্লাহ আমিন কোন বই দইরা বইয়া 40টা পরীক্ষা আজ দিয়ে আর পরে উঠবে না এর আগে লড়াচড়া নাই ইনশাআল্লাহ তো পরীক্ষা 1 নম্বর পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের আগে নমরুদে আসিল রাজা কি আসিল একদিন সকলে ডাক দিয়া কয় মন্ত্রী এমপি উজির নাজির উপদেষ্টা যারা আছে সকলে ডাক দিয়া কয় ও তোমরা যে আমারে রাজা মানো আমার মন বড়ে না তো মন্ত্রীরা কয় আপনি কি হইতেন মনটা কয় আমার মনটা হয় খোদা হইতাম আর আস্তে কর মনটা কই কি হইতা এখন যত মন্ত্রী এমপি আছে সকলে জিগের দিয়া কয় আপনি খোদা হইতেন না ওইব কেডা আপনি আমরার খোদা এই কথা কইছে পরে নমরুদ তো আর বেহতার না নমরুদ দেখো তোমরা মুহে মুহে আমারে বুঝ দিয়া লাগবে আমি কিছু ফলাফেন মনে করছো লজিন্দা কান্দা থামাই লইবা তোমরা আমার আল্লাহ কইলে আমি থামুন না সকলে মিললে আমার সাজদা দেওয়ান লাগবো তইলে কয় তো সাজদা দিলে তো একটা বড় জায়গা দরকার দেশের সকলে একখানে আইব আইয়েন সার গাছ সার গাছ বড় মারো হ্যাঁ ছেলে আই বসো একটা লোক আর উঠবেন না মাহফিলের মাঝে হাঁটাহাঁটি এটা মোটেও পছন্দ ফেলে তো কইছি আমিন কা তাহলে সার গাছ আইও খুব শুনে দ্রুত শুরু আমি আগাইতে আছি সার গাছ কলেজ মারো এই নম্র এরকম একটা স্টেজ করছে কইরা নমরুদে বেড়াইতের মতো সুফাত বইয়া রয়েছে ঠ্যাংটি বাড়াই দিয়ে বইয়া রয়েছে আর সকলে যাইতে নমরুদের ফাও সকলে এই সাজদা দিতে আছে তো নমরুদ যেহেতু আল্লাহ সাজদা দোফা নাই সকলে মিল্লা সাজদা দিতে আছে এর ভিতরে গোয়েন্দা কিয়েন্দা গোপন খবর যে কানে কানে কয় তারে কয় গোয়েন্দা এক গোয়েন্দা নমরুদের কানে কানে আইয়া কয় আল্লাহ কারে কয় আমার কথা না কারে কয় আপনারা সচেতন মানুষ আপনারা এখন ওয়াজ চলে কারণ আপনারা কারে কয় ভুজ জ্বালাইছেন দাউদ কান্দি মাহফিলে জিজ্ঞেসলাম কারে ও কয় তারা কয় আমরা কেমনে কয় আমরা কি হেন আসলাম কারে কয় আপনি তো এখন আসলাম না আপনারা তো কই জ্বালাইতেন পারছেন কেন কয় গোয়েন্দা ইয়া কানে কানে কয় আল্লাহ কয় কি তারে কয় হগলে তো সাজদা দিতে আইসা একজন তো আইসা না সুবহানাল্লাহ কইতাম না কয় নাম কি তা কয় ইব্রাহিম নাম কি সুবহানাল্লাহ কয় না কয় তার আব্বার নাম কি তা কয় এবার আব্বার নাম আজর কয় ডাক দে আজর রে বাপ থাকতে ফুটের লোকে কি হলা ডাক দে আজরে দৌড় দিয়েছে আব্বা আল্লাহ আপনি বলে আমার ডাহের কয় তোমার ফুতে করব কয় আছে তো মার কয় অসম্ভব তোমার ফুতে আমার সাজদা দেওয়ান লাগবে ওদেরকে মার আইসা না খবর লো আল্লাহ আপনি এটাকে কথা কইলে তে আমার ফুত তে আপনার সাজদা দিত না আমি যে তার বাপ পয়লার থেকে দিয়ে দিতেছি টেনশন করেন এটা আমার দায়িত্ব খবর লো আজর উঠটা দিছে দৌড় দৌড় দিয়া বাইক গেছে গিয়া দেখে ইব্রাহিম আলাইহিস সালাম আমরা না কি তা হয় আমরা আব্বায় খেতা গাও দিয়া নাক ডাইকা বেড়াইতের মতো ঘুমাইতে আস সুবহানাল্লাহ কয় না রে আব্বাই যখন নাক ডাইকা ঘুমায় এমন সময় আজরে গেছে আজর নামটার কি তা হয় দাদা আজরে নামটার কি হয় দাদা দাদাই গিয়া দেখে আব্বাই ঘুমাইতে আছে দাদাই গিয়া দিছে তোমাকে এই তুই যেন উত্তরিস তখন আল্লাহর সকলে সাজদা দিতেছে ঘটনা কিতা ইব্রাহিম আলাইহিস সালাম উঠটা বইয়া মুসকি আসি দেখ আব্বা আমিও যাইতাম লইছিলাম কত না করছে কেডা আব্বা এত বুদ্ধি করে একটা জবাব দিছে জবাবটা আল্লাহর কাছে এত পছন্দ হইছে আল্লাহ কয় 2020 সালে যদি মান্দারপুরের তারা কোনো বিপদও পড়ে তারাও যেন এই জবাবটা কামো লাগাইতে পারে এই জবাবটা হিয়ানের লেগিয়া আল্লাহ হুবু হু আমরা আব্বার কথাটা কোরআন শরীফে উঠাই দিছে এবার সুবহানাল্লাহটা সুন্দর হয়েছে এইরকম 3-4টা সুবহানাল্লাহ থাকলে ওয়াজটা করলে একটা দৌড়ের উপরে থাকলো আপনি এমনি সুবহানাল্লাহ কইবেন সব সময় কোন সুবহানাল্লাহ মারহাবা কর এখন করছে কিটা আব্বাই উঠতে সেটা নমরুদে জিগা আজরে জিগা তুই গাছ তাকে রেখো আব্বাই মুসকে আসি দেখো আব্বা যাইতাম লইছিলাম কত আমার আব্বা সুন্দর করে একটা জবাব দিলেন আব্বা কয় ইন্নী সাকিম যাইতাম কেমনে শৈলটা তো বালা না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
শৈলবাল আনার লগে কোনো কথা আসেনি। এখন আজরে কয় হইতে থাক, আমি আল্লাহর লগে বুঝাম, তুই ঘুমা। তোর শৈলবাল আনার লগে কি জান দিয়া লইবি নাকি? ঘুমা। আব্বাকে মাশাআল্লাহ এক কথায় তো আমরা আব্বা কাহাইছে। আব্বা হইতে রয়েছে। এখন সারা পৃথিবীর মানুষের নমরুদরে সেজদা দিছেনি, আব্বাই দিছেনি, এটি বেড়াই ঠিক কিনা কও? বাঘের ঘর হইছো হিয়ালের চাও। এই ইব্রাহিমের মতো একটা আব্বা পাইয়া আর আমরা ফলাফেন দিদি বেড়া ইব্রাহিম আলাইহিস সালাম গোটা পৃথিবীটা সবাই মিল্লা সাজদা দিছে, আমরা আব্বাই দিছেনি? অটল পাহাড়ের মতো দাঁড়াই রইছে। প্রমাণ হয়ে গেল, আব্বাই শিখাই দিয়া গেল ফুতাই এইরকম বিপদের দিন আরো আইতে পারে। আমি তোরার আব্বাই হগলে দিছে পরে যেমনি সেজদা দিছি না, তোরাও সেজদা দিবি না, প্রয়োজনে জীবন দিবি, ইমান দিবি না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই কোন মারহাবা। এই যে হেই বাফের ফুতাইতে আমরা এই নানান টান খাইয়া হুগাইয়া মসমিচ্ছে ফোলা ফাইন বেড়ে ওই যে বাঘের বাচ্চার মতো। তোরারে দেখলে যেমন বাঘ বেড়াইয়া দৌড় দেয়, আর এটা নানান টান খায়, গাঞ্জা খায় আঞ্জা দিয়া। অসুব্যের দল কোহায় না, তোরার খানার ঠান্ডা পড়ছে রে। তোরার গাঞ্জা খায় আঞ্জা দিয়া, তারপরে ফেন্সি ডিল খায়, ইয়াব্বা খায় ইয়াব্বা। কান লাগলে পানি বাদ দিয়ে দুধ দিয়ে খাবি। মুসলমানের ফুতাই দিবি বেড়া বাঘের বাচ্চার মতো। এইসব জিনিস আমরা লাগা না, ঠিক কিনা কও? ইব্রাহিম নবী বেড়া একলা, আর আমরা এত মুসলমান থাকতে আমরা কেউ হ্যাঁসরায়, কেউ দম খায়, কেউ নিয়া পানি থালায়। আমরা আপনার বেহতে নামের সময় তো দেন, দুইটা দিয়া দেন। আব্বাই কি পরীক্ষায় ফেল না পাস? পরীক্ষা মুট করা গেছে, করা দৈরা বইয়া বাহির হইছে, করা এত শব্দ হুইনা যাইবা, কেড়ায় উড়ে চাইয়া থাকবা। আমিন কয় না রে। আবার 2 নম্বর পরীক্ষা শুরু হইতে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম সাজদা দিছে, গোয়েন্দারা কয়দিন পরে নমরুদের কানে কানে গিয়া আল্লাহ ওই সেদিন এই ইব্রাহিমের আব্বা আইয়া কইল না শৈলবালা আছিল না? হ্যাঁ, আমরা লোক আছে, আমরা গোপনে খবর পাইছি শৈলবালা আছিল। এই আপনার সাজদা দেওয়ান লাগবো দেখিয়া তে বড় হত্যা রয়েছে, তার শৈল ফুরা বালা আছে। নমরুদে তো কি রাগ কমছে না বাড়ছে? কি আমার লোক এত বড় চালাকি? পুলিশ দাও, পুলিশ দাও। সব পুলিশ গিয়া আমরা আব্বার ঘর সারিগুল দেবে গেরাও দিয়া সেরা দরজার মধ্যে আসাইডা খেরুইয়া বাসি হুইসেল দিছে। আব্বাই দরজা খুললে দেখে পুলিশ কেড়ে রইছে। কি তো কি পুলিশ কিরে হেন কয় এই আমরা আল্লাহ কইছে তোমারে দৈরা নিতাম। দৈরা নিতে দৈরা নিন বেড়াইতে দি দৈরা নিতে হয়েছে। খবর করলি যে আমরা যাই তুই ধরবি কিন্তু তো ফিসে দিয়ে আরেকটা কয় স্যার হ্যান্ডকাপ, 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 তোর হ্যান্ডকাপের ইয়ে পুলিশে তো করে ধমকের লোক বেড়া যাইতে বাধ্য। পুলিশে তো ধমকের লোকে কি আর হ্যান্ডকাপ পায়জামা বেড়াই ঘুরলে যাই কেউলের কথা। আব্বা বেড়াইতের মতো আটতে আটতে গেছে, পুলিশ পিছে পিছে আটতে আছে এতিমের মতো। আব্বাই গিয়া সেরা দেহে যে নমরুদে বইয়া রয়েছে। আব্বাই গিয়া ঢুকছে পরে গাও তোমার নাম ইব্রাহিম? কহ কয় তুমি বিলে আমার আল্লাহ মানো না? কয় কেডা কয়? কয় যে হগলে কয়। আমরা আব্বাই মুস্কি হাসি দিয়া কয় হগলে যখন কয় এত মানুষে মিছা কথা কয় না, হ্যাঁ কয়। কয় তো তুমি কি আমার আল্লাহ মানো না? কয়টা কি বারবার শুনতে ইচ্ছা লাগে নাকি? এটা তো শুনলে না মানি না, আবার জিজ্ঞান করতে না মানে না। এই তো আমার ভিতর ইব্রাহিম আলাইহিস সালাম লগে দিয়া বয়সে রাত ধরছে ধরে সেরা ইব্রাহিম হগলে মন্ডাত বড় শখ আছিল আল্লাহ হইতাম, ওইসি এই তোর লাগে এক সিটটা হইতাম পারি না রে। তুই একটা ফ্যাস লাগিয়ে রাখছো, তাকে হন তুই আমার আল্লাহ মানতে সমস্যাটা কিতা? কয় আমি তো মনে করছিলাম মান্নালাম, অন কি সমস্যা এটা কি হগলে সামনে কইতাম না গোপনে কইতাম? নমরুদে মনে মনে কয় তার যেই বুদ্ধি
সকলের সামনে কইয়ানি দলের লোক বেড়াইয়া ছুটাইল কেন আরেক দল সবারে বার করে দিয়া গুফর রুমের ভিতরে ঢুকিয়া নমরুদের ইব্রাহিমের আত্রাত ধরে সেটা কই ইব্রাহিম সমস্যাটা কি তুই আমার আল্লাহ মানতে সমস্যা কি কাহু আমিও বান্ডালাইতাম ইসলাম কই চিন্তা করে দেখলাম আপনি মরবেন নি আপনি আমার কথা কয়টা দিয়ে আপনি নমরুদে ধুম ধরে বইয়া রয়েছে ইব্রাহিমে কথা কর না আপনি ওইলে কইবেন থাম না ওইলে কইবেন মরাম দুইটার একটা দইবই আপনি লটকুনি খাইয়া থাকতেন না আপনি কি মরবেন নাকি থাকবেন নমরুদে মনে মনে কয় মরলে ভালো হয় না থাকলে ভালো হয় এটা তো থিতাইতাম পারতাছি তেদি আমার মাইন্ড খাসি ফেতা লাইতেছি সুবহানাল্লাহ কয় না রে নমরুদে চিন্তা করে দেখলো যদি মিশা কথা কই লাভ নাই হাসাটা এ কই আলাই নমরুদে কয় মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কদিন মরণ তো লাগে কয়ার লেগে তো কয়ার লেগে কি তা কয়ার লেগে তো আপনার আল্লাহ মানতাম পারি না কয় কি সমস্যা আমরা রাব্বা ইব্রাহিম ডাক দেয়া কয় নমরুদ তোমারে যদি আমি আল্লাহ মানি তুমি নিজে যে কইলা মইরা যাইবা গা মনে করো আমার আল্লাহর খুব দরকার দৌড়ে যাইলাম তোমরা ভাই আইয়া দেখলাম তুমি মইরা সিট্টুই রইছ আমি আল্লাহ পায়াম কো এর লাগিয়া তোমারে আল্লাহ মানা যাবে না আমরা আব্বার বুদ্ধি কম না বেশি সুবহানাল্লাহ কয় না রে 2 নম্বর পরীক্ষা কি ফেল না পাস পরীক্ষা না কয়টা এবার বুঝে ওয়াজ না এমন আছে 7 খানেক লাগতো পারে 3 নম্বর এখন নমরুদের রাগ কমছে না বাড়ছে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে সংসদের জরুরি অধিবেশন সব মন্ত্রী ঢাকা আসো সবাই নিয়ে বইছে ইব্রাহিমের মতো বেড়ার কাছে আমি ধরা খাইয়ালাম তোমরা থাইকা লাভ কি বুদ্ধি দাও কই কি বুদ্ধি কয়তে দিয়ে এক আল্লাহ মানে আমার এদি মানে না কিতা করতাম এক গুছা মন্ত্রী ঘেরইছে বয়স্ক গুছা তালুকা চুল নাই এবার বেহা হইয়া খেরইছে নম্র জায়গায় সব চুপ উনি মুরব্বী মানুষ ওনার বুদ্ধি কামও লাগবো ফুরান বুদ্ধি সিহন বুদ্ধি কয় আপনি কোন কি করন কয় আল্লাহ কারে কয় চিন্তা করে দেখলাম আল্লাহ হইয়া গেছে এখন 2 জন আপনি একজন ইব্রাহিমের একজন আল্লাহ যখন 2 জন মানুষও 2 ভাগ হইব এটা তো স্বাভাবিক একটা আল্লাহ যদি মাইরা লাউন যায় তইলে ইব্রাহিম আর আল্লাহ বিচারা পাইতো না হাত ফইরা আপনার কাছে আওন লাগবো নমরুদ কই বুদ্ধি পছন্দ হইছে এটাই ভালো হইব থাহে কো এখন যাবারাই বুদ্ধি দিছে হেবারারে জিগায় তুমি যে কইলে ইব্রাহিমের আল্লাহরে মাইরা লইলে ভালো হইব তো তুমি কও থাহে কো হেবারা কই থাহে এই বুদ্ধি দেওয়ান লাগবো জানলে ফইলা বুদ্ধিও দিলাম না হইলে কই থাহে আমি কেমন কয় বুদ্ধি আইছে মাথাত বড় বড়াইয়া কই আলাইছি কই থাহে হেতে কি বিচারে কইছি নাকি কত তো মাত ধরে ঠিকানা লাগবো না ঠিকানা ছাড়া কেমনে অ্যাড্রেস লাগবো না কই থাহে কও গোসামন্ত্রী বই আলাইছে আরেকবার আমি জানি কই থাহে আরে ওই সা ওরে সা তুমি আর লইল না তুমি এখন তুমি জাগাত বই তো তুমি চা বেসনের লিগে নি হল তারা মাহফিল দিছে তোমার তো পুরো মাহফিলটার চা স্টল বানাই নিছে তাই তুই তো চা বেসেতে তুই মফিস বাইতে করে হলো এই যে চারটা যা হাতে যাইতে আমি তো খেয়াল করছিলাম আমি কি তারে তেমন হাটে গেলে পরে দিই ফ্লাট কার বানালো তেদি ভালো জুইতে ফুটে গেছে গাতে সারছে আর ব্যস্ত না আমিন কর জোরে কর তো যেই কথাটা কইতাম ইসলাম অহন নমরুদের রাগ কি কমছে না বাড়ছে সেই মন্ত্রী বুদ্ধি দিছে বাইরে লাইলে ভালো হইব আরেক মন্ত্রী ওকে আমি কইতাম ফরাম আল্লাহ কই থাকে কত তো চুপ দাঁড়াও তুমি কই থাকে এখন ওই আরেক মন্ত্রী ঘেরে আল্লাহ আমরা যখন ইব্রাহিম রে টিটকারি মারি মস্কারা করি মারতাম ধরি ইব্রাহিম দেখছি নিরাল কোনো জায়গাত গিয়া গাছের তলে বইয়া
আকাশের দিকে দুইটা হাত বাড়াইয়া আল্লাহ আল্লাহ কইয়া কান্দে। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে বোঝা গেল ইব্রাহিমের আল্লাহ আকাশে থাকে। নমরুদে কয় যাও একটা ঠিকানা বার করছো, এত সাত হ্যাঁ এইটা দিয়ে তুলবো কেমনি কাছে ভিতরে আইয়া না কয় জানা মতো দেখি না তো কখন কিতা করো। তারেক মন্ত্রী কয় আমার কাছে একটা বুদ্ধি আছে। কয় কি? কয় যত ইটের ভাট্টা আছে সব ইট একখানা করেন, যত রাজমিস্ত্রি আছে কামো লাগাই দেন, আর মোড়া চাইয়া একটারে সরকারি খরচে তীর মারা শিহান। তখন ইটের বাট্টা দিয়ে মিনার বানিয়েছি, বিরাট ওসা মিনার, আর হেতারে তীর মারা শিহাইছে। তে তীর মাইরা সারা দেশের মধ্যে ফার্স্ট হইছে। নমরুদে ডাকডুল ফিরাই দিছে আবজা ইব্রাহিমের আল্লাহরে মারা হইব, যারা দেখবা মিনার আর সাইডগুল দিয়ে গোল হইয়া বইয়ালাম। দুইটা চেয়ার রাখছে, একটা ইব্রাহিমের লেগে একটা নমরুদের লেগে, দুজনে বইছে। ইব্রাহিম খেয়াল করে দেখো এখনে কিন্তু মারা হইব, তুমি তো আর কি তুমি যেহেতু পাইছো মাংস অহনে কারবারটা হইব। অহন ওই মোটাডারে এতে এই মোটাডারে ঠেইলা মিনারার মাথা তুলছে, তীরের মাথার মধ্যে বিষ লাগাইয়া নিচের তো নমরুদে ঘোষণা দিছে মারো তীর, হেতে মারছে তীর। আল্লাহ দেখে নাকি দেখে না, শুনে নাকি শুনে না, জানে নাকি জানে না। আল্লাহ ডাক দেয়া কই জিবরাইল, ও জিবরাইল তুমি কই? আল্লাহ আমি তো এখানেই আছি। কয় দেখছো নি তোমরা যে কইসলা মানুষ বানাইয়ান না, আমি যে এই দিন কইছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোমরা কইছিলা বানাইয়ান না, আমি কইলাম ইন্নী আলামু মা লা তা'লামুন। আমি তো তোমরার মতামত নিলাম কিন্তু কথা শুনলাম না, মানুষ বানাইলাম, এত মায়া কইরা মানুষ বানাইলাম। এটি আমারে তো আল্লাহ মানে না, নিজে খোদা হইয়া বইয়া রইছে। এরপরে আবার আমারে মারণের লেগে তীর মারছে। এবারে জিবরাইল একটা কাম কর, এটা আমার লগে কি আনন্দের খেলা খেলতে আছে, কি মজার খেলা জুড়ছে, তুই একটা কাম কর তীরটারে ধর। জিবরাইল দৌড় দিয়ে গিয়ে তীরটারে ধরছে। কয় একটু তাজা রক্ত লাগা, লাগাইছে তাজা রক্ত। কয় ফেরত ফাড়াই দে, খেলতো যখন চায় খেলাটা জমাই দে। খেলা জমুক কেন? এখন তীরের মাথাত রক্ত লাগাইয়া নমরুদের সামনে যখন ফিরত ফাড়াইছে, নমরুদে তীরটারে দইরা দেখে যে ফোটা ফোটা রক্ত পড়তাছে। নমরুদে কয় আরে আমি তো মনে করছি না আল্লাহ নাই আসিল, সামান্য একটু আগে ঘটনাটা ঘটছে। ও ইব্রাহিম সারছেনি বুঝেছো তো নাকি? অহন বাইক গিয়ে আর আল্লাহ আল্লাহ করো না, আমি আছি, কাম লাগলে আমারে জানাইও, যেটা লাগে আমিও তোমার ব্যবস্থা করাম, আর আল্লাহ আল্লাহ করো না। ইব্রাহিম আলাইহিস সালাম মাথাটা নোয়াই আস্তে করে উঠটা ঘরে গেছে, দরজাটা বন্ধ করে ঠান্ডা পানি দিয়ে উজু করে যায় নামাজটা বিছাইয়া নামাজও গিয়ে আল্লাহর লগে কথা কয়, আল্লাহ এটাই করো। এটা একটা কাম করছো তুমি, যা হইছে হইছে, তুমি তীরের মাথার মধ্যে রক্ত লাগাইছো কি তাতে? এমনি তাদের লোকে ভারি না, আবার তুমি দিছো প্রমাণ। এখন এই তীরের মাথার যে রক্ত দিছো, এখন আমি কিতা কইতা? আল্লাহ ডাক দেয়া কই ইব্রাহিম তুই তো আল্লাহ রে চিনস রে। আল্লাহ কি? আল্লাহ আল্লাহ সুতা খাওয়ায়, হাতেতে ছাড়ে না। ছোটবেলা যখন দেখতাম ঘুড়ি উড়াইতো, ঘুড়িটা আকাশের ভিতরে উঠতো, তোমরাও দেখছো ঘুড়িটা একবার এমনি কাটতে হয়, একবার এমনি কাটতে হয়। ও মান্দারপুরের মানুষ গুড্ডিটায় কি কয় শুনছনি? গুড্ডিটা একবার কয় নামতাম না, নামতাম না, নামতাম না, নামতাম না। সুতাওয়ালায় কয় তোরে কোনো রাখতাম না, রাখতাম না। মাগরিবের আজান দিলে দেখবি টান দিয়া কেমনে নামাইলাই। আমি আল্লাহ মানুষকে কত সুতা ছাড়ি, মানুষ সুতা খাইয়া মনে করছে না মন লাগতো না, মানুষ জানে না তারে কোনো আমি এমনে ছাড়তাম না। ইব্রাহিম তোর কাম তুমি চালাই যাও। ইব্রাহিম আগের এখন কমানা বাড়া, এখন দিনে রাইতে 24 ঘন্টা খালি আল্লাহ আল্লাহ কয়। নমরুদে ডাক দেয়া কয় কিও? ইব্রাহিমের দর খবর লইলাম না, আল্লাহ মারণের পরে অহন কি নমুনা।
আগের আরো বাড়া। নমরুদের সাথ কমছে না বাড়ছে? নমরুদে কয় অহন কি করেন? কয় কম দেওয়ার করছেন না, আপনি তো অনেক চেষ্টা করছেন। অহন তারে দৃষ্টান্তমূলক শাস্তি দিতেইব, আগুনও ফালাইয়া তারে ফুইরা লাইবে। কষ্ট হইতে আছে, ছাইড়া দেওয়ার দরকার আর সামান্য একটু কি না, এবার সব না। আমিন কন। আমি যেহানো গিয়ালে সারণ যাবে হেন গিয়ে সারাম, আপনার হাই টেনশন করলেন না। তারপরে করছে কি তা শোনা, এখন নমরুদরে সব মন্ত্রীরা বুদ্ধি দিছে দৃষ্টান্তমূলক শাস্তি। দৃষ্টান্তমূলক আগুন লাগাই আগুনও হালাই দেয়। জ্বালাইছে আগুন, লম্বা ঘটনা সব কোন যেত না। আগুন জ্বালাইছে পরে এমন আগুন জ্বলছে কাছে দিয়ে আইটা যেমন জানি এইটা দিয়ে হালাইব কখনো। অনেক দূরের থেকে যাইতে দেখে যে আগুনের ইয়া একটা চামড়া চুমড়া ফুটে যায়, ফোড়া গন্ধ ছুটতে যায়। ইব্রাহিমরা আগুনও হালাইতে পারে না, শয়তানে ইয়া বুদ্ধি দিছে এমনি হইতো না, সরক গাছ বানাও। সরক গাছ বানাইয়া ইব্রাহিমরা বানছে, যখন গোরান দিছে আল্লাহ ফেরেস্তারারে কইছে সরক গাছটা আঞ্জা দিয়ে দৌড়ে হইতে থাক। ফেরেস্তা আঞ্জা দিয়ে দৌড়ে ফুটতে দিছে, মুনিরা ঠেলতে আছে, কাম হইব নি? লড়েও দো না। শয়তানে আইয়া কয় লড়তো না, আকাম কুকাম করো। এই অহন সরক গাছের কাছে যুবক যুবতী নাকাম কুকাম শুরু করছে, রহমতের ফেরেস্তা গেছে গা। অহন যখন গুরান দিছে ইব্রাহিমের সরক গাছ গিয়ে আগুনের উপরে গিয়ে ইব্রাহিম পড়ছে। আগুনের কাছে যখন ইব্রাহিম গেছে আল্লাহ আগুনের একটা ডাক দিছে, সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ ডাক দেয়া কয় আগুন রে, মনো আসেনি তোরে কে রে বানাইছিলাম? কহ মনো আছে, লাগাই দিলে ফুইরা লাও। কাজ যে একটা উল্টা কাম করন লাগবো, পারবনি। কই কি করন লাগবো আপনি কইবেন না? কয় কাম তো বেশি কিচ্ছু না, তোরে যেহেলো লাগাই দেই তুই ফুইরা লাস, আর যে একটা উল্টা কাম করবি। আমার একজন বন্ধু ইব্রাহিম আগুন আইতে আছে, তুই আগুনটার ভিতরে কুদ্দুর জান্নাত অন লাগে, আগুনে ডাক দেয়া কয় ফাড়াই দে, ফাড়াই দেন, বাহিরা যা করণের আমি করাম। এখন যখন ইব্রাহিম রে উফরে নিছে, আল্লাহর আগুনের লোকে কথা হইছে। তখন যখন আগুনের ভিতরে ইব্রাহিম পড়ছে, গিয়া দেহে চারিগুল দিয়ে আগুন, উফরে দিয়ে আগুন, বাইরে দিয়ে আগুন, ইব্রাহিম ভিতরে দিয়ে গিয়া দেহে জান্নাতের টুকরো হইয়া রইছে। ইব্রাহিম গিয়া দেখে নরম বিছনা, এই থরে থরে ফল টল সাজানো আছে। ইব্রাহিম আলাইহিস সালাম গিয়া এমনি বইছে, দেখে যে পুরাটা শৈল তলের ভেজে গেঁথে আছে নরম। ইব্রাহিম কেউ বাইরের ভিতরটা ওয়ালা, খানার অভাব নাই, আরামের অভাব নাই, সুবহানাল্লাহ কয় না রে? ইব্রাহিম মাশাআল্লাহ বাইরের ভিতরটা অনেক বালা। এই কি সুন্দর এয়ার কন্ডিশন, না শীত না গরম, এ শীতও না গরমও না, নাতিশীতোষ্ণ, কম্বলও লাগে না, এসিও লাগে না। হ্যাঁ মাশাআল্লাহ কি হ্যাঁ। ইব্রাহিম আলাইহিস সালাম খায় ঘুমায় আরাম করে, শীত হয় কাটতে হয়, এই আড়াআড়ি করে জান্নাতের ভিতরে। আর নমরুদে প্রত্যেক দিন সকালবেলা আগুনটার কাছে আইয়া সেটা আগুনটার ফেলছে চাইয়া মুসকি মুসকি হাসে, না করছিলাম কথা শুনে না। আজ কি আর আগুনে পড়ে মরণ লাগে কথা শুনলে? এই নমরুদে খালি আগুনটার ফেলছে কি মজা মারে আর কি। কি এখন কিরকম বুঝো নাই বোধ হয় নাই কি আর সাইজ। এরকম আলাপ সালাপ চলতে আছে, গেছে গা 40 দিন। কয়দিন কথা কয় না তো? কয়দিন? 40 দিনের পরে 41 দিনের মাথা নমরুদে যখন আগুনটার কাছে দিয়ে আড়ে, এমন টাইমে চাইয়া দেহে আগুনের ভিতরে কি তা জানি এমনি লড়ে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আগুনের ভিতরে লড়ে। নমরুদ কি লড়ে গিয়ে নমরুদে মনে করছে কি দৌড় দিয়ালাম নাকি, দৌড়ের আগে দেহে আইয়া পড়ছে সামনে, আইয়া দেহে আমরা আব্বাই, সুবহানাল্লাহ কয় না রে? আমরা আব্বা ইয়ার সামনে দিয়ে খেয়েছে পরে নমরুদে এইরকম শক্ত মানুষটা কথা এমনি ফেসা, তুমি কেমনে কি দিয়া কেন এমনি এমনি কত তোমার এটা আগুনে হালাইলাম, তোমার এই যে আগুনেও ধরে না, কয় ধরবো কেমনি, আগুন বানাইছে কেনা? নমরুদে কয় আমি তো বানাইছি। কয় তুমি যদি আগুন বানাইতা তোমার কথা আগুনে শুনল, তুমি যে আল্লাহ না এটার প্রমাণ হইল আগুনে তোমার কথা শুনে না। সুবহানাল্লাহ কয় না? আগুন বানাইছে কেনা? আগুন বানাইছে আমার আল্লাহ, আমার আল্লাহ আগুন রে কইছে ফুরিস না, আল্লাহ আমারে ফুটছে না। নমরুদের রাগ কমছে না বাড়ছে? নমরুদে কয় তোমার লগে অনেক হইছে, বাছাই পর্ব গেছে,
কোয়ার্টার ফাইনাল গেছে, সেমিফাইনাল গেছে, খেলা হবে ফাইনাল, মারো আইও। ইব্রাহিম আলাইহিস সালামকে ডর দেন কিতে? এটা কি ডরাই না বেড়াই মনে করছে? কয়টা ঘটনা কি আপনার বুঝ হইছে না কি তাইটা? আপনি কারে ধমক দেয়? এই তো ধমক শুনুন না বেড়ে, আগুনের ভিতরে 40 দিন থেকে আইয়া পড়ছে, আবার ধমক দিন কিনতে না কেন? ধমক দেয় এবার, এবার ধমক শুনে মানুষ নমরুদ এমন জোরে ধমক দিছে, নমরুদে কত মারো আইও না, কয় মারো আইয়েন না। শুক্রবারে, কি বারে? শুক্রবারে জমার পরে খেত দানি পড়ছে, নাড়া মারা আছে, এটাতে ভালো হইব কেন? দৌড়াইয়া দৌড়াইয়া ফিরতে সুবিধা হইব কেন? এখন নমরুদের বাহিনী আইয়া খেলছে শুক্রবারে, জমার আগে তারা আইয়া পড়ছে, আতির ফিডো আতি বইয়া রয়েছে, গোড়ার ফিডো গোড়া বইয়া রয়েছে, সরকারি খানা খাইয়া কেন ফাতারের দিকে বোঝা যায় না তো, মনে হয় যেমন সাইড কোন ইচ্ছা এরকম মোড়া কাড়া এরকম বইয়া রয়েছে, আতির ফিডো আতি গোড়ার ফিডো গোড়া। আর ইব্রাহিম আলাইহিস সালামের এই যারা উম্মত, তারা কি মোড়া না সিহন? সিহন সিহন, দুর্বল দুর্বল, বাতাস আইলে গাছও ধরে গে রইতে। ইব্রাহিম আলাইহিস সালামের লোকটি লই এক কনাত খেলুই রইছে, আর নমরুদের বাহিনী কেউ ডিগবাজি খায়, কেউ ঘোড়া দৌড়ান দেয়, তারপরে কেউ গিয়া গরু জব করে লাইতে আছে, কেউ গিয়া বেড়িয়েতে নাচতে আছে, বেড়িয়েতে গাইতে আছে, কি একটা কারবার যাইতে আছে। ইব্রাহিম আলাইহিস সালামের কয়জন লোক লইয়া খেলুই রইছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে ডাক দেখো, আল্লাহ তারার লগে কি আমরা যুদ্ধ করুন লাগবো? আল্লাহ কমা যুদ্ধের ময়দানে এডি কি কথা? আইলে দি ফিটাফিটি করো না লিখে, তুমি অনেক নরম সুরে কথা কই লইব কেমনে? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ শরীর ফেল চাইতেন না, এতেন কি তেড়ি এটি এতেন একটা কাটলে আমরা 15-20 জন বানান যাবো, শরীরের নমুনা কিতা? আল্লাহ কয় ডরাইও না, আমি আল্লাহ আছি না। সুবহানাল্লাহ কইতেন না? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। অমন্দারপুরের মানুষ, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো টেনশন নাই, সফল কাম তোমরা হবাই হবা যদি তোমরা মুমিন হও, ঠিক কিনা? আল্লাহ কই ইব্রাহিম রে, ও ইব্রাহিম টেনশন করিস না, আমি আল্লাহ আছি। ওহুয়া মাকুম আইনামা কুনতুম, যেখানেই থাকবে আমি আছি, চিন্তার দরকার নাই। ইব্রাহিম আল্লাহ তুমি থাইক্য কইলা। মান্দারপুরের মানুষ এই একখানা ওয়াজের ভিতরে সবচেয়ে সিহন কথাটা হনাইতে আছে, খুব মন দিয়া শোনো। আম্মা গো, আম্মারা যারা আছেন মন দিয়া শুনেন, দেখি এটা একখানা বই ওয়াজ শুনছে, এমন কোনো ইতিহাস নাই। তারা একখানা বইলে নানা না লাভ মুরগায় ডিম পারছে নি, তারা একখানো বইয়া আলাপ করছে না, বেরিয়ে ওয়াজ হইনা লাইছে, এরকম ইতিহাস আমার জীবনে হইছে না। আম্মা আলগা আলগা বইয়েন গো। এখন সিহন কথাটা আছে, ইব্রাহিমের যেই আল্লাহ, আয় খুব শ্রদ্ধা, ইব্রাহিমের যেই আল্লাহ আন্ডার হেই আল্লাহ নি, মাশাআল্লাহ। ইব্রাহিমের আল্লাহ আন্ডার আল্লাহ এক আল্লাহ নি, আমরার যেই আল্লাহ আমরার গরুডির হেই আল্লাহ নি, এই জগতের সকল বাঘের হেই আল্লাহ নি, হাতিরার হেই আল্লাহ নি। তইলে নমরুদে যখন খোদাই দাবি করে, যারা সাইন্সা দালাল সামার কামার কুমার এই দল বর্বরার দলে না হাতারে আল্লাহ মানে। এখন আতিয়ে কি নমরুদের আল্লাহ মানে? আতি আল্লাহ মানে কার আল্লাহ রে? আমদার আল্লাহ রে। সুবহানাল্লাহ কয় না? আমদার আল্লাহ আতির আল্লাহ এক আল্লাহ না? আচ্ছা, এখন যদি নমরুদরে আমরা এই মাঠটা ফাইতাম, কিতা করলেন ওই লান্তাস? হ্যাঁ, সেই সালাইল এবারে বালিশ বানাইল, বালিশ বানাইতেন কি রে? ও মানে কন্যাইয়া বালিশ বানাইল। দাউদ কেন দেখ মাহফিল গেছি, কি তাও করলেন ওর কয়তে কো আরে আইসা না যায়। ইব্রাহিমরা যদি এখনো কেউ, আরে নমরুদরা যদি এখনো কেউ ফাইতো, তারে ফানির কাম লাগলো, নইলে আমরা ফলা ফেলে থুত তাইয়া গোসল করাই লইল, ঠিক নিও। এখন সিহন কথাটা হইল, নমরুদরে যেমন ইব্রাহিমে আল্লাহ মানে না, আতিয়ে মানেনি, ঘোড়ায় মানেনি। মানে আতি ঘোড়া লইয়ে তো নমরুদে যুদ্ধ করতে হয়েছে, আতিয়ে গরুয়ে ঘোড়ায় গাদায়
খচ্চরে চক্করে সবাই মিললে আল্লাহর একটা ডাক দিছে, আল্লাহ তুমিও আল্লাহ পেও আল্লাহ। সিফা সাফা থাকে জাগা মতো পাই না। অনুমতি দিলে আমরা আতিরা যদি খালি তুমি কিন্তু অনুমতি দাও ফাড়াই লইতাম। আল্লাহ কেন এটা ভালোই তো না। আতির ফাড়ায় খাগড়াছড়িও তো মানুষ মরে, তো আতির ফাড়ায় নমরুদ্রে মারছে এটা তো আর ইতিহাস হইতো না। আর ছুটু নাই, গড়াই গিয়া কয় আল্লাহ আমরা আতিরতে ছুটু। আল্লাহ কারে আরো ছুটু। একদল মশা গিয়া কয় আল্লাহ আপনি বলে ছুটু বিচারেন। কয় না তো সুবহানাল্লাহ, কয় না। মশাই গিয়া কয় আল্লাহ আপনি বলে ছুটু বিচারেন। দরকার ছিল তো তোমরা তো করে বেশি ছুটু ফারবানি। আল্লাহ কিতা কইলেন এটা ফারানি জেতা বেড়াইতে তো শুরু হইয়া রক্তবার করলাম। ফারামনি কিতা কইলেন এটা বুঝলাম না কিছু। আপনি খালি কইবেন কোন ফাইয়া কোন, আপনি কইবেন হাও ও আইলাইতাম না। আল্লাহ কত ফারবা কয় আপনি অনুমতিটা দিয়ে সাইডা দিয়ে দেখেন না কারবারটা কি গড়াইতে আছি। তা আল্লাহ মশারারে কইছে তো যাও নমরুদের বাহিনী রে তুমি সবাই সুবিধা মতো গিয়া সাইজ করে নাও। সব মশায় আল্লাহর অনুমতি লইয়া বাড়িতে আছে। এক ল্যাংরা মশায় ঢুকতে আছে। ল্যাংরা মশায় বালাডি রিজিকে কি তার আইয়া ফসত কয় না তোমার লোকে বইয়া না থাকবো ল্যাংরা কয় না তুই এতক্ষণে করতে আইস করে ল্যাংরা দেওস তো এতক্ষণে করতে আইসি যে এটা বেশি। তোমরা তো সব ঠিকঠাক আছে, আমার দিদি ল্যাংরা তুমি কেমন আইসি তুমি আমি টের পাইতেছি কেমন আইসি। আবার জিজ্ঞাত কোন আইসত কেড়ে তোরা দেখি সব কাম দিয়া লাইছে আল্লাহ। কহ আল্লাহ কইছে সব সাইজ করে লাইতাম। কয় কোনো কাম টাম বাদ নাই আর আমরা জিজ্ঞেস করতে ভিতরে গিয়ে না জিগাইবি। ল্যাংরা ভিতরে গিয়া কয় আল্লাহ ল্যাংরা ইসলাম। কয়টা তো দেখতে আছি কি তোমার সমস্যা কি? কয় আল্লাহ অনেক কষ্ট করে ল্যাংরায় দেরিতে আইসি আমার কোনো কাজ টাজ দিতেন না। আল্লাহ কয় আরে তুই এত মেহনত করে আইস একটা কাজ না দিলে আমারও তো মনটা ভালো লাগতেছে। আচ্ছা যা তোরে দিলাম বটটারে তুই ধরবি বড়রারে সুবহানাল্লাহ কইতাম না। এখন সব মশায় মাঠে গিয়াছেরা ইব্রাহিমের বাহিনী তো খেলুই রয়েছে আর মশারা বাইরে আইয়াছেরা নমরুদের যেই বাহিনী আতির ফিডো গোড়ার ফিডো মশাই সেটা নাহে দিয়া ঢুকে গিয়া সেটা মগজের ভিতরে ইঞ্জেকশন পুশ করে এখানে আতির ফিডাতে আসতে করে গোড়েন দিয়া ফুটে দেখিতে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় মুমে কিতা কোনো ফিডা ফাটা দিলাম না উদ্দুদি উত্তালাইতেছে ঘটনা কি? এর ভিতরে দিয়ে ল্যাংড়া আইছে আইয়া দেখে অধিকাংশ উত্তালাইছে। ল্যাংড়ায় কয় ও ইয়া এখন ইয়া নমরুদ কেন না নমরুদ কেন না তা কেডা জানি দেখাই দিস ও সারা। ল্যাংড়া মশাই নমরুদের নাহের কাছে গিয়া এমনি পজিশন লইয়া বইয়া রয়েছে। কেডা জানি ডাক দিয়ে জিজ্ঞেসে ভিতরে যাস না কেন কথা কি এবারে তো টান দিয়ে ভিতরে নিব আমার মেহনত করে যাওয়ানোর দরকার আছে। এখন ল্যাংড়ায় এই নমরুদে যখন শ্বাস টান দিছে ল্যাংড়ায় কইতাছে যাইতে আছি হ্যাঁ সুবহানাল্লাহ কয় না রে খেলা কা খেলা কা। এখন ল্যাংড়া মশা ভিতরে গেছে। ল্যাংড়া হাত ফাও সরাই দিয়া নমরুদের মগজের ভিতরে ইঞ্জেকশন পুশ করছে। নমরুদে ছিলেন দেখো ডাক্তার কু দৌড় দিয়া ডাক্তারে কইছি আল্লাহ আল্লাহ কোনো একটা থাবড়া দাও মাথাতে একটা থাবড়া দিছে সুইটা বুধো কুদুর আলগা হইছে আরাম পাইছে পরে মশাই চিন্তা করলাম না ফাতলা ফাতলা দিয়া লাভ আছে কটা ঘন ঘন খিচ্ছালে এটা না বালা। এখন মশাই যখন ঘন ঘন কটা দিছে নমরুদকে থাবড়াইতে থাকো। এখন কতক্ষণ ডাক্তারে থাবড়াইছে পরে এই যে ফলাফেন্ডে যে সেইটা মাথার থাবড়া দেয় দ্বিতীয় থাবড়া দিয়াছে মাথার চামড়া কিন্তু অনেক শক্ত হাত বেড়াই লাল হইয়া যাইয়া। নমরুদের চামড়া কি নরম না শক্ত? তার চামড়া তো আরো শক্ত। ডাক্তারে 2-3টা থাবড়া দিয়া দেয় হাতের মধ্যে ওখানে লাল হইয়া গেছে গা। ডাক্তারকে আমি রিজাইন দিয়ালাম আমি এই চাকরি করতাম না মা বাপে ডাক্তার বানাইছে চিকিৎসা করতাম আর আপনি আমার কন্যাকুণ্ডিত লাগাই দিছে এটা তো আমরা নাই আমি গেলাম গা। নমরুদে ছিলাম দিয়া কয় ও যাইবা যখন একটা লাইন গার্ড করে দিয়া যাও না কুডি দ অনেক সময় মমিন সিং এর রংপুরের লুকটুক আইয়া কামের লিগে এইতেন দিতে হ্যাঁ মাইরা চাইরা 4-5টা ফাইলে লই আইও না গেছে গিয়া সেটা হ্যানতে মোড়া চাইয়া কালা চাইয়া শৈলের জোর এতেন ডাক্তার এগিয়ে কইছে আইও কয় কি কাম খের তুলর নাকি ধান খাটর কয় আইতি ফারস না তোলা কাম বাড়তে হা বাড়াই দিব না কয় কি কাম করতেন পারেন না খের তুলতে পারতাম শৈল কুটকুটা
আপনি ডাহাডাহি করেন কীর্তেন কামের কথা কইয়ার ফলে না নিবেন টানাটানি করেন কীর্তেন কয় খেয়ার তুলনও লাগতো না ধানও কারণ লাগতো না তুই আইবি না এটা নিরে কইয়া বাইয়া ঢুকছে ঢুকিয়া সরছে পরে কই কিতা করেন আল্লাহ রে থাপড়াইবি আল্লাহ রে কোন আল্লাহ রে নমরুদ রে থাপড়াইবি এখন এই 4-5 জনের সাইডগুল দিয়ে গুল হইয়া বই আহারে থাপড়া থাপড়াইতে হেতান্ডিও তো মানুষ হেতান্ডির রাত লাল হয়ে গেছে গা হেতান্ডি কষ্ট করছে কি দুপুরের পরে বাজ্যে গেতে আছে নমরুদে কই যাও কয় না আর লাগতো না পারতাম না গেলাম না কয় তো টেহা নিতে না কয় না যেটি দিছি এটি ফাও টেহা লাগতো না জানে এমনি দিয়ে গেলাম যেটি কাউ তোমার লোক আসর পর্যন্ত কত হয়েছে না কয় না আমরা পারতাম না তো কয় কে সমস্যাটা কি তা তোমরা কয় হাতের মধ্যে লাল হইয়া যে যায় কত হাতে না দিতে পারলো অন্য তান দিয়ে দিতে পারো না তোমরা সুবহানাল্লাহ কয় না তো এখন কামলারা বিচারতেছে কি দিয়া দেওয়া যায় সাইরগুল দিয়ে বিচারে দেখে যে কিচ্ছু নাই দেখে যে নমরুদের জোতা দিয়ে ফুটে রয়েছে কাউ কিচ্ছু তো নাই জোতা দিয়ে না দেহ জোতা দিয়ে খেলা কা বানানো গল্প না ইতিহাস জুতা দিয়া আহারে ফিরিয়া এখন মান্দারপুরের বুদ্ধিমান মানুষদের কাছে আমার কয়েকটা প্রশ্ন আছে। এক নাম্বারে হইল যেই কর্মচারীরা আইছে তারারে বেতন দিব কি ইব্রাহিমে না নমরুদে? বুঝা কইয়েন ইব্রাহিমে না নমরুদে? জোথাকার মাথাকার ফিডে কারে টেহাকার খেলাকার কি খেলা ওইটা? নমরুদের জুতা দিয়া নমরুদের কর্মচারী নমরুদের টেহা খাইয়া নমরুদের মাথা নমরুদরে ফিটটা লাশ বানাইলে ইব্রাহিমের কামও লাগাইছে না খেলাকা। এই আল্লাহ আসেনিও পারেনিও তো বেড়াগিরি দেখান কিতে নমরুদের মতো বেড়ারে অমান করে লাইছে তুমি আমি তো ফুইলে না ঠিক কিনা কও? ফেরাউনের মতো বেড়ারে সুবাইয়া নমরুদের মতো বেড়ারে জুতাইয়া কারুনের মতো বেড়ারে মাটির তলে খাঁদাইয়া দুনিয়াতে বিদায় করছে। যদি আল্লাহর পথে থাকতে পারবা ফুলের মালা নয়তো বা জুতার মালা ঠিক কিনা কও? সারাটা জীবন এই আমাদের পিতা ইব্রাহিম যেমনি অটল পাহাড়ের মতো দাঁড়িয়েছিল আমাদের গায়ের ভিতরে সেই ইব্রাহিমের রক্ত ঠিক কিনা কও? আমাদের গায়ের ভিতরে সেই আবু বকরের রক্ত, আমাদের গায়ের ভিতরে সেই উমরের রক্ত। রক্ত কখনো বেঈমানি করে না ঠিক কিনা কও? সুতরাং মুসলমান সামান্য স্বার্থের জন্য ইসলামকে বিক্রি করে দিও না, ইসলামকে বিক্রি করে দিও না। মুসলমানদের ভিতরে দলাদলি সৃষ্টি করবা না। 250 কোটি মুসলমান থাকার পরে আজকে কাফের বেদিনের হাতে মুসলমান মাইর খায়। কারণ হইল আমরার অনৈক্য, আমরার দুর্বলতা, আমরার এই দল হেই দল এইটি আমরা খাইয়া দিছি, আমরা ব্যারাক লাগাইছি। আমরা মুসলমান ভাই ভাই আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কেবলা এক, আমাদের কাবা এক, আমাদের কোরআন এক, আমাদের বাজার এক, আমাদের মসজিদ এক, আমাদের ইমাম এক। সুতরাং আমরা সবাই মিলে এক ঠিক কিনা বলো? ফারু মাসালা নিয়ে দলাদলি থাকতেই পারে, নবী সাহাবাদের ভিতরে ছিল, ইমামদের ভিতরে ছিল, পার্থক্য থাকবেই। কেউ মিলাদের ভিতরে খেলুইব, কেউ খেলুইত না, কেউ বইব, কেউ বইয়া পড়বো, কেউ হত্যা পড়বো, কেউ আইটা পড়বো, কেউ দাঁড়াইয়া পড়বো। এটি লইয়া তো ফিটাফিটির বিষয় না ভাইসা? এটি কি ফিটাফিটির বিষয়? এটি তো ফিটাফিটির বিষয় না। ফিটাফিটির বিষয় হলো বাংলাদেশও জীবনে কোনখানো এই বেনামাজি নামাজি ফিটাফিটি হয়েছে শুনছে বরঞ্চ এই দেন হওয়ার দরকার আছে। বেনামাজির জায়গা মান্দারপুর নাই ফিটা শুরু করবে এই কথা দিয়ে কই না না। কেড়াই খেলিছে, কেড়াই বইছে, বাসটার সাইচ্চা রেডি করতে আছে, খেলা হইব। কেড়াই খেলিছে, কেড়াই বইছে, এইটা লইয়া ফিডাফিডির লাইন চলতে আছে। কিন্তু নামাজি বেনামাজি এইটা লইয়া কোনো কথা হয় না। সুদখোর সুদ ছাড়া এইটা লইয়া কোনো ফিডাফিডি হয় না ঠিক কিনা কও?
যেই সুদ খাইলে 70টা গোনা হয়, সর্বনিম্ন গোনাটা মার লগে জিনা করন, হেই সুদ লইয়া কোনো কথা নাই। যেই নামাজ না পড়লে আল্লাহর নবী কইছে মুসলমান কেমনে চিনবা কেমনে? কয় যে নামাজ পড়ে তে মুসলমান, যে নামাজ পড়ে না তে মুসলমানের খাতাত নাই। নবীজি কইছে পার্থক্য রইল নামাজ, এইটা লইয়া ফিটাফিটি নাই, ফিটাফিটি রোজা লইয়া নাই, ফিটাফিটি সুদ লইয়া নাই, ফিটাফিটি হইলো আপনার ছোট ছোট বিষয় লইয়া। ঠিক কিনা কও? সবাই এক হইয়া চলবেন ভাইও। ভাইও, আমরা তো আল্লাহ একজন, আপনার নবী একজন, আপনার কোরআনও একটা, কিতাবও একটা, আপনার মসজিদও একটা, ক্যাবলাও একটা, সব আপনার এক। আমরা কি রেফিডেফিডি করতাম? আমার লাশ আপনি লইবেন, আপনার লাশ আমি লয়াম। হিন্দু আইব লইতো, ইহুদি আইব লইতো, খ্রিস্টান আইব লইতো। একবার আমরা ইহুদির মাইর খায়াম, একবার হিন্দুর মাইর খায়াম, একবার খ্রিস্টানের মাইর খায়াম, আবার নিজেরাও কন্যাকন্যা করবেন। কোফাল রাত খালি কনি আসিল তোমরা, তোমরা কোফালতে কনি যাইতো না। ঠিক কিনা কও? সুন্দর হইয়া মিলমিশ করে চলবেন। একবার মিলাদ ফরে ফরুক না, আরেকবার ফরে না, না ফরুক, হেবারও জবাব দিব। তুমি এইটা লইয়া গিয়ে সর্দারি করতে যাও, খেতে পন্ডিতি ওয়াজের বিষয় বিষয়টা পাও না তুমি। আল্লাহর জি গান দরকার না যে আল্লাহ ফেরেশতারা দি কইলো মানুষ বানাইয়েন না, এরপর আপনি মানুষ বানাইছেন, কি দরকার মানুষটা, কি কেমন আছি আমরা? এটা আমি একদিন আল্লাহরে জিজ্ঞেসলাম, সুবহানাল্লাহ কইতেন না? জিজ্ঞেসি পরে আল্লাহ আবার জবাবও দিছে। রাইতের বাজে 2:30। কয়টা? তোমার ঘুমাইলেছে কথা নইলে আমি যেটা জিজ্ঞাই সকলে কইবেন কয়টা? রাইতের বাজে কয়টা? রাইতের বাজে 2:30 বাজে। পরে আমি ওয়াজ শেষ করে আমার বাসা হইল কুমিল্লা বাসার কাছে গেছি। যাওয়ার সময় দেখি একেবারে পিন পতন নিস্তব্ধতা। আমি খেয়াল করে দেখলাম পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। পিন পতন নিস্তব্ধতা, কেউ জাগনা নাই। আমি দরজায় ধরে কড়া নাড়লাম, আমার বেগম সাহেব দরজা খুলে দিল। আমি ঠান্ডা পানি দিয়ে ওযু করে ভাবলাম নামাজ একটু পরে নেই, সহজে ঘুম আসবে না। আমি নামাজে দাঁড়াইলাম, সাজদায় গিয়ে আল্লাহর সাথে কথা বলতেছি। আল্লাহরে জিগাইলাম, মাওলা ও রব্বে কারীম, মানুষ কেন বানিয়েছ? মানুষ কি দরকার? আমার আল্লাহ আমারে ডাক দিয়া কয়, বান্দারে ও বান্দা, জানতে চাও মানুষ কেন বানিয়েছি? উঠো উঠো উঠো, ঘরের কোনায় কোরআন খোলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভেতরে ১৫০০ বছর আগে আমি আল্লাহ বলে দিয়েছি আমি কেন মানুষ বানিয়েছি। আমি কোরআন খুললাম, কোরআন পড়লাম, পরে পরে দেখি ৩০ পারা কোরআন, ১১৪ সূরা। সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা, ৪০ রুকু, ২৮৬ আয়াত। কয়েক পৃষ্ঠা উল্টালাম, দেখি আমি প্রশ্নের জবাব পেয়ে গেছি। আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো। আমি বলি কার? কয় রাব্বাকুম। আমি কই রবকে? কয় যিনি তোমার লালনকারী, যিনি তোমার পালনকারী, যিনি তোমার জীবনদাতা, যিনি তোমার হায়াত দাতা, যিনি তোমার মৌত দাতা, যিনি তোমার রিজিক দেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। আমি বললাম কেন আল্লাহর ইবাদত করব? আল্লাযী খালাকাকুম, যেহেতু তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমারে না, তোমার মা, তোমার বাবা, তোমার দাদা, তোমার দাদি,
তোমার নানা নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার আদি মাতা হাওয়া, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো সুবহানাল্লাহ। কে বানাইলো? কথা বলা, কে বানাইলো? আমি কই আল্লাহ কি লাগা বানাইছে? আমি তো মান্দারপুর মাহফিল আইছি, আমি আইয়া দেখলাম তারা সামান্য একটা প্যান্ডেল করছে, 2 সারিতে খুঁটি আছে, মাঝে 1 সারি আছে, ধর্নার বাঁশ আছে, রশির বাঁধ আছে, টানানো সামিয়ানা আছে। সামান্য দূর একটা প্যান্ডেল টানাইতে এত বড় যদি খুঁটি লাগে, ও মান্দারপুরের মুসলমান, কোনদিন খোলা আকাশের নিচে তাকাইয়া দেখছো নাকি? এত বিশাল বড় একটা আকাশ, সামনে চাও, পেছনে চাও, ডাইনে তাকাও, বামে তাকাও, চতুর্দিকে তুমি তাকাইয়া দেখো, যত দূর তোমার 2 চোখ যায়, এত বড় আকাশ আল্লাহ বানাইলো, একটাও খুঁটি লাগায় নাই। আমি মাহফিল গেছিলাম খাগড়াছড়ি, কিশোরী, কথা কন লাগবো, কিশোরী। স্টেজে যারা বইছে তারা কথা না কইলো সারব, তারা যে বইছে যে এটা বেশি গেল। কিশোরী, খাগড়াছড়ি, মাটিরাঙ্গা, ওইখানে মাহফিলে গেছে। ওইখানকার যে নির্বাচিত চেয়ারম্যান, ওই চেয়ারম্যান সাহেব আমারে কইতে আছে, কই হুজুর উষা পাহাড় চাইবেন নি? আমি কই ডর করে, এর আগে একবার পাহাড় উঠছিলাম, আমার শৈল কাপ সুইটটা গেছে, গৈরান দিয়া ফুইটা গেছিলাম, কই দইরা তুলাম, তো তারা দইরা আমার উষা পাহাড়ও তুলছে, উঠটা সেটা আমি চতুর্দিকে খুঁজ দিয়ে আছি। আমার কই কিতা বিচারেন? আমি কই কোনো খুঁটি মুটি আসেনি আসমানটা? কয় না, বিচারা লাভ নাই, আমরা আগে চাইছি নাই। আমি গেছিলাম সিলেট, কখনো হাদারফার, গোয়াইনঘাট, এটার পরে আর বাংলাদেশ নাই, খাসিয়া পল্লী, ইন্ডিয়া। হ্যাঁ নো আমার ওসাফা হারও তুলছে, আমি হ্যাঁ নো গিয়া বিচারছি, তারা রেজি গেলাম। ও আকাশে এখানে গাছের সাথে মেঘটা লাগিয়া থাকে, আকাশের মেঘটা গাছও লাগিয়া থাকে, এখানেও কি কোনো খুঁটি নাই? কয় না হুজুর, আমরা চাইছি নাই। মহাশূন্য নিয়ে যারা গবেষণা করে, আমেরিকায় বিজ্ঞানীদের একটা সংস্থা আছে, নাম হইল নাসা। ওই নাসার বিজ্ঞানীদের পেজে আমি প্রশ্ন করলাম, ও বিজ্ঞানীরা, তোমরা তো মহাশূন্য নিয়ে গবেষণা করো, তোমরা তো সব জায়গা দেখেছো, দেখে তো কোথাও কোনো খুঁটি আছে নাকি? তারা আমাকে জানিয়েছে, হুজুর আমরা মহাসাগর দেখেছি, মহাদেশ দেখেছি, আফ্রিকার জঙ্গল দেখেছি, খুঁজে খুঁজে দেখলাম কোথাও আমার আল্লাহ একটাও খুঁটি লাগান নাই। আমার লালপুরের মুসলমান, কসবার মুসলমান, খাড়েরার মুসলমান, কাইতলার মুসলমান, নবীনগরের মুসলমান, ভৈরবনগরের মুসলমান, ষষ্ঠ গ্রামের মুসলমান, কুঠির মুসলমান, যারা যেখান থেকে এসেছে সব নাম আমি জানি না। ও ভাই, এত বড় আকাশ বানাইলো আল্লাহ, একটাও খুঁটি নাই, কোনো মানুষের সাহায্য নেয় নাই। এই জমিন বানালো সমতল করে, তোমারে সাহায্য নেয় নাই। পাহাড় বানালো পেরেকের মাথা করে, পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠি। জায়গায় জায়গায় আল্লাহ পেরেক মেরে দিলেন। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো ওই যে পাহাড়, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ময়নামতি, যত পাহাড় দেখো ওইগুলো পাহাড় না, ওইগুলাই হইল পেরেকের মাথা। তাইলে কি দাঁড়ালো? আকাশ বানালো খুঁটি ছাড়া, জমিন বানালো সমতল করে, পাহাড় বানালো পেরেকের মাথা করে, কল্লু কল্লু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভেতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভেতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ। সব যিনি বানাইলো
তিনি আর কেউ না রে, তিনি তোমার আল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, মন্দারপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে তুমি আল্লাহকে জানিয়ে দাও, মাওলা ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম পীরের মতো পীর পাওয়া যায়, ইমামের মতো ইমাম হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুদ্ধ তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। কষ্ট হইতেছে? ছেড়ে দেওয়া দরকার? চলবে ইনশাআল্লাহ? সবাই পড়ি আমিন। জুড়ে পড়ি আর জুড়ে। বন্ধুরা আমার, ভাইরা আমার, দুনিয়াতে যুগে যুগে মানুষ আসবে, নবী আর আসবেন না। হুজুর বলেছিলেন
আমরা নবী চিনি নাই, আসলেও চিনি নাই। নবী নিজেই বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। নবী ডাক দেয়া কই ওমর রে, ওমর আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো রে, তুই ওমর আমার পরে নবী হইতি। কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না? তো দুম ধরে বইয়ে থাকেন কিন্তু সুবহানাল্লাহর জায়গায় লইয়া পড়বেন, জায়গা কেউ রুফরে না। কোন সুবহানাল্লাহ? এত সুন্দর সুন্দর সুবহানাল্লাহর জায়গায় এই ডিব্বা যেমন বইয়া থাকে, যার যার সুবহানাল্লাহ তেতে কইবেন আমার লেগে বইয়া দিছিল কিতে। কোন সুবহানাল্লাহ? হনজতে কয় না, আইছিল দুনিয়াতে চাইয়া থাকতো এমনি। উড়াউড়ি করেন না, মাহফিলতে উড়াউড়ি, এটা বড় খারাপ অভ্যাস। আপনি উঠছেন কীর্তন বাজে দিয়া দে, হায় এবার আইসে মাহফিল আরে একটা লুকো মাহফিলের ভিতরে নড়াচড়া করবেন, এটি কোন অভ্যাস? আপনি যেমন মাহফিলে বইয়ে রয়েছেন, আমরা তো মাহফিলে বইয়ে রয়েছি। কোন হুজুরে দেখছেন নিজে মাহফিলের বাইরে দিয়ে উঠতে একটা আড়া দিয়ে আইছে, শুনছেন কোন কেন? তা আপনার আর আড়া লাগে, হুজুরের আড়া লাগে না। মারহাবা কর, জোরে কর মাশাআল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, এই দুনিয়ার ভিতরে নবী আর আসবেন না। আমার নবী শেষ নবী। নবীর ব্যাপারে আল্লাহ কোরআনে কইছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, সমস্ত জগতের জন্য রব। নবী গো আপনি হইলেন সমস্ত জগতের জন্য রহমত। এখানেই শেষ না রে ভাই, আল্লাহ আরো কি কয় শুনো। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। নবীর শব্দে বিলে মায়ার মায়া, সুবহানাল্লাহ কয় না? এইরকম নবী দুনিয়াতে আসতে 1,24,000 মতান্তরে 2,24,000 সকল নবীদের তিনি হইলেন সেরা নবী। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামুন নবীয়্যিন, আমার নবী। তার আগে একজন বড় নবী আসছে, ওনার নাম হইল হযরত ইব্রাহিম। সুবহানাল্লাহ কয় না? এই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে তাফসিরে এসেছে আল্লাহ বড় বড় 40টা পরীক্ষা নিছে। আর একটা তাফসিরে পাইছি ইব্রাহিম নবী থেকে আল্লাহ বড় বড় 70টা পরীক্ষা নিছে। বলো সুবহানাল্লাহ। কি নিছে? ছোট না বড়? শব্দ পরীক্ষায় কি ইব্রাহিম আলাইহিস সালাম ফেল না পাস? টান্না টুন্না না লেটার মার্ক? গোল্ডেন এ প্লাস, সব দিক ফার্স্ট। ফার্স্ট করে সাথে পরে আল্লাহ একদিন ডাক দেয়া কই ইব্রাহিম, খুব মন দিয়ে শুনেন, আমরা ওয়াজও ঢুকতে আসি কইলাম। তখন কিন্তু বাইরে ফুরে গেলে কতক্ষণ পরে দরজা বন্ধ হয়ে যাবো। আপনি বাইরে খেলিয়া লাড়তেন পারবেন, আমরা খুলতাম না। আমিন কয় না রে? ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় কি ফেল না পাস? ফার্স্ট করণের পরে আল্লাহ একদিন ডাক দিছে ইব্রাহিম, কই জি আল্লাহ, কয় তুমি যে পরীক্ষা দিলা, আল্লাহ করলে ফার্স্ট করলা। নবীরা পরীক্ষা দেখলে আনন্দের লোক আগুয়াই গেছে, কারণ নবীরা জানে পরীক্ষা মানে হইল মর্যাদা বাড়তে আছে। সুবহানাল্লাহ কইতেন না? আপনি 5 পরীক্ষা দিয়ে ফার্স্ট করছেন, আপনি কি ফার্স্ট কইব?
কথা কয় না? 8 পরীক্ষা দিছেন, পাস করছেন, কি পাস কয়? মেট্রিক পরীক্ষা দিছেন, কি পাস কয়? আইএ পরীক্ষা দিছেন, কি পাস কয়? 5 পাস করণের পরে কেউ আইএ পাস করবনি। যারা আইএ পাস করতে চায় তারা কি কয়? তারা ঘন ঘন পরীক্ষা দিয়ে কোনো মতো আগ বেলইতে চায়। বিসিএস পরীক্ষা দিয়ে আপনি বিসিএস ক্যাডার হইছেন, আপনি গাড়ি লইয়া বাইতাইছেন, এটা কোনো 5 পাস করণের পরে সরকার আপনারা গাড়ি দিত না, ঠিক নিও? নবীরা জানে পরীক্ষা না দিয়া মর্যাদা বাড়ান যায় না, এর লেগে সব নবীরা পরীক্ষা দেওয়ার লেগে রেডি হয়ে রয়েছে। সবচেয়ে বেশি পরীক্ষা দিছে আমরা ইব্রাহিম নবী, সুবহানাল্লাহ কইতেন না? পরীক্ষা দিয়ে কি ফেল না পাস? পাস করণের পরে আল্লাহ একদিন ডাক দেখ, আমরা তো পরীক্ষা থাকলে ডর করে নিও, ওমা কথা কনা ডর করেনি। খালি পরীক্ষা না দিয়া কোনো মতে সিফা সাফা কোনাচ্ছে দিয়া সিফা দিয়া কোনো মতে দৌড়তে আস না, তো দুই খেলাওনের লেগে ঘুরতে আস, ঠিক কিনা কও? পরীক্ষা দিয়ে আমরা পাস করতাম চাই, রাজিনি? আমরা কি সাহস না ডর করে? শুধু আমার দিকে তাকাই থাকবেন, আর কোনো দিকে তাকাবেন না, শুধু আমার দিকে, না কোনো চিন্তার দরকার নেই। মহিলারা শুনবে, মহিলারা দেখার দরকার নেই, মহিলারা শুধু শুনলেই হয়, দেখবো শুনবো এত কিছু দরকার কি? দেখতে দেখতে খাইচত গেছে গা খারাপ হইয়া, তখন আর না দেখলে ভালো লাগে না। আগে দেখতাম হুজুর দেখলে বেরিয়েতে দৌড় দিয়া ঘরের ভিতরে যাইতো গা, অহনো যায় গিয়া রফুন রবির জন্য লইয়া ইয়ে চাইলে আইবিয়া না। এই সিস্টেম করেন কেন আপনারা? কি দরকার লাগছে মহিলাদের দেখার? শুনলেই তো হয়, মহিলার আওয়াজ শুনবে। আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। আপনারা বলছি কোনো দিকে চাইয়েন না, শুধু আমার দিকে চাইয়ে থাকবেন। কে দেখতে পারলো না পারলো আপনারা এত দায়িত্ব দেওয়া হয় না, আপনি এত থাকতেন পারেন না, মানুষের চিন্তা করেন কিন্তু। সবাই মনোযোগের সাথে আমার দিকে তাকাই থাকবেন। তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। যারা রেকর্ড করছেন মোবাইলগুলো সাইলেন্ট করে নেবেন। পারস্পরিক কথা বলা উঠাউঠি করে এটা আমি মোটেও পছন্দ করি না, দয়া করে এই কাজটা কেউ করবেন না। সবাই গভীর খেয়াল করে কথা শুনবেন। প্রতিদিন এখানে মাহফিল হয় না, সব মাহফিল আবার এক মাহফিল না, খুব বুঝতে হবে। আমরা মাহফিলে কদম রাখলেই বুঝি মাহফিলের অবস্থা কেমন। আল্লাহ যেন কবুল করে, সবাই বলি আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধু নবীর মাধ্যমে জানিয়েছেন, যাকে আল্লাহ কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, ইউফাক্কিহ ফিদ্দীন, তাকে আল্লাহ দিন বুঝার সুযোগ দান করে দেন। সুবহানাল্লাহ বলবেন। ইসলাম হচ্ছে জানার নাম, বুঝার নাম, তারপরে মানার নাম। প্রথমে জানতে হবে। অনেকে জানে বুঝে না, অনেকে জানে বুঝে মানে না, কিন্তু তিনটার সমন্বয় ঘটাইতে হবে। জানতেও হবে, বুঝতেও হবে, মানতেও হবে। এই তিনটা মিলেই হইল ইসলাম। এটা আমরা হিন্দু ধর্মের মতো না। আমাদের হিন্দু ধর্মের তারা বুঝলে বুঝুক, না বুঝলে নাই, বানাইছে, পূজা করছে, আবার তারাই যারা এত আদর করে বানাইলো, এত আদর করে পূজা করলো, তারাই আবার যাচ্ছে নাকি আমরা তারা গিয়া তারাই নাউজুবিল্লাহ বলবেন না? বুঝে নাই। এই না বুঝার কারণে তারাই আদর করে, তারাই বানায়, তারাই ভাঙ্গে। বানাইছিলে বা কে রে, ভাঙলো বা কে রে, এটা মাই দিদি আর আমরা বুঝা গেলাম না। যাই হোক, আমাদের ইসলাম এমন না। আমাদের ইসলাম গতানুগতিক কোনো ধর্ম না। আব্বাই করছে, আমি করাম, আমার ফুতে করব, এটার নাম ইসলাম না। ইসলাম হলো আল্লাহ বলছে, নবীজি শিখাই দিয়ে গেছে, এটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। তাইলে বিধান মানবো আল্লাহ, বিধান মানবো কার? আমি যখন যেটা প্রশ্ন করি আস্তে কইবেন না জোরে কইবেন? কয়েকজন না সবাই মিলে? কয়েকবার না বারবার? আমি শুরুতেই বলছি, সব ওয়াজ এক ওয়াজ মনে করেন না। একদিন ওয়াজ শুনবেন, সারা জীবন কামও লাগাইবেন, মরে যাইবেন গা। মসজিদের মাইকে ঘোষণা হইব না মানুষটা নাই, সকলে মিল্লা কাফন ফইরা দাফন করে দিব। সবাই দেখুক মাটির কবর,
আপনি গিয়া দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? সারা জীবন খালি হুনবেনে হুনবেনে হুনবেনে, মানতেন না। এই হোনা দিয়া লাভটা কি? এই হোনার কোনো দরকার আছে? গৃহস্থী করছেন, ধান ওয়াইছেন, আবার চাউলও করছেন, জীবনে খাইয়া গেলেন না। তো কেড়ি রে খাওয়ানোর লেগে গৃহস্থী করছিলেন? নিজে খাওয়ানোর লেগে গৃহস্থী করবেন। ওয়াজ শুনবেন নিজে মাননের লেগিয়া, ঠিক কিনা কও? নিজেই যদি না মানবেন তো ওয়াজ শোনার দরকারটা কি? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমেন। রঙিন চশমা চোখে দিলে এই দুনিয়াটারে কইলাম বুঝন যায় না, চিনন, কথা কেন না, কথা কেন না? রঙিন চশমা চোখে দিলে এই দুনিয়ারে বোঝা যায় না। আমি যদি এখন একটা লাল সানগ্লাস চোখে দিয়া রাখি, এই সাদাটারও লাল দেখা যাবে, লালটা তো আরো গাঢ়া লাল, কেন? কোচ্চাটাও লাল, নীলটাও লাল, তারপরে সাদাটাও লাল, নীল এই কালোটাও লাল। লাল চশমা দিলে যেমন দুনিয়া সবটা লাল দেখা যায়, দুনিয়াটা কেমন বোঝা যায় না। আগের থেকে একটা ধারণা নিয়ে বসলে ইসলাম বোঝা যায় না। ইসলাম বুঝার জন্য একটা মুক্ত মন নিয়ে বসা লাগে, কনা আমেন। হুজুর কিরকম? হুজুরের টুফির লগে আমরা টুফি মিলেনি, হুজুরের পাঞ্জাবিটা আমরাটার মতনই, হুজুরের কথাটিকে এতটান বিচারণের দরকার নাই। আপনি খালি বিচারবেন হুজুরের কথাটি কোরআন হাদিসের ভিতরে হয়নি, তার বাইরে আপনি আর কিছু বিচাইলেন না। হুজুরের রুমালটা দিয়ে আমরা রুমালটার মতো না, হুজুরের টুপিটা দিয়ে আমরাটার মতো না, এইটি আমরা খাইয়া দিছে, ঠিক কিনা কও? গেলে হুজুরের একটা নিচের টুফরে পর্যন্ত চায়, চাইয়া সেটা মাথা জড়া দিয়া বাড়ির জায়গায় আমরার মতো না। তোমরার মতো ইসলাম নাই, ইসলামের মতো আমরা হইতে হবে, ঠিক কিনা কও? ইসলাম কারো মন মতো হবে না, ইসলামের মতো আমরা হব, ঠিক কিনা কন? সহজ হিসাব, কঠিন কোনো হিসাবের দরকার নেই। আরো সহজ করে বলি, এই যে এখানে এক বোতল পানি আছে। আমি যখন আসলাম, মফিজ ভাই কই? মফিজ ভাই কই? থাকবেন না তো, আপনি যাইবেন কো? মফিজ ভাই, আমি এসে করলাম যে মফিজ ভাই এক গ্লাস পানি দিয়েছেন। তো মফিজ ভাই ঘরে গেছে, গিয়া সেটা জগেতে পানি ডালতে আছে। ওনার ওয়াইফ কি, ওনার ওয়াইফ কইতাছে পানি ডালেন কার লাগিয়া? কয় নাগাই শরীফ সাহেব হুজুর আইছে, উনি দি পানি কইলো পানি নিতে আসি। ওনার ওয়াইফে ওনার কাজ, আপনি কবে বুদ্ধি শুদ্ধি হইব? হুজুরে কি সারা জীবন আমরা বাইতে গিয়ে বইয়া থাকি? ঘর ট্যাং আছে না, শুধু ট্যাং দেন। তো পানির লগে দিছে ট্যাং, দিছে চিনি, দিছে লাড়া। এখন এটারে কি কয়? বুঝা কইয়েন কি কয়? আমি কি ওনার কাছে কি পানি চাইছিলাম না শরবত চাইছিলাম? উনি অন্য আমারে দিছে কি? আমরা ইসলামটা রহন এই অবস্থা হয়েছে। ইসলামটা ছিল সাদা পানির মতো, এরকম এক বোতল সাদা পানির নাম হইল ইসলাম। এটারে কেউ ট্যাং লাগাইছে, কেউ সিবিটা লাগাইছে, কেউ রুয়াবজা দিছে, কেউ ইসুপগুলের দানা দিছে, কেউ ইসুপগুলের ভুসি, তুকমার দানা দিছে, চিনি আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়াটা হয়ে গেল, সকলে মিল্লা দিছে লাড়া। এখন ইসলাম আর ইসলাম না, ইসলাম হয়ে গেছে শরবত, ঠিক কিনা কও? না, ১৫০০ বছর আগে যেই সাদা পানির মতো ইসলাম এসেছে, এটারে কোনো কিছু মিশানো যাবে না। এটার লগে গান লাগান যাইতো না, তবলা লাগান যাইতো না, হারমোনি লাগান যাইতো না, বেড়া বেডির নাচ লাগান যাইতো না। এই যেই রকম ইসলাম আইছে এই রকমের এখন লাগবো। মনে ধরলে ইসলাম মানো, না হইলে কইয়া বাইয়া বাড়ুই যে যাও, তোমার তে ভালা ভালা বেড়াই কাফের আছে, কিচ্ছু হইছে না। তুমি মনে করো না তোমার লেগে সূর্যটা কতক্ষণ দেরিতে উঠবো, তোমার লেগে ইসলামটা আডুইক্যা থাকবো, এরকম মনে করার দরকার নাই। আমার মন মতো ইসলাম হবে না। আমি যদি প্রকৃত মুমিন মুসলমান হতে চাই, আমাকে ইসলামের মন মতো হইতে হবে, ঠিক কিনা কও? কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়াতে আগে মানুষ ছিল না, ছিল জিন। কি ছিল? কথা কইলেন কি ছিল?
এই দুনিয়াতে আগে ছিল জিন, জিনেরা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো। ও বন্ধু, আল্লাহ বড় রাগ করলেন। আপনি ওইদিকে তাকাই থাকার দরকার নাই তো, আমি তো আপনার দিকে তাকাই আওয়াজ করে, আপনি কথা বুঝেন নাই তো, আপনি ওইটার দিকে তাকাইয়ে কি দেখেন? সরেন এখান থেকে। আপনি শুধু আমার দিকে আবার তাকান, ওই দিকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিনেরা যখন মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো, আমার আল্লাহ বড় রাগ করলেন। আল্লাহর একদল পুলিশ আছে। কি আছে? আল্লাহর পুলিশ আমাদের পুলিশের মতো না। আমরা পুলিশ কি খারাপ নেই? খারাপও না, আবার বেশি ভালাও না। বালায় খারাপ মিলেই কেন? ভালাও আছে, খারাপও আছে, অনেক ভালো পুলিশ আছে। কয়েক বছর আগে আমি মাহফিলে গেছিলাম কক্সবাজার। কক্সবাজার মাহফিলও গেছি। পরে আমার উত্তরবঙ্গে মাহফিল ছিল আগের রাত্রে। পরে ওরা বললো যে হুজুর বিমানে চলে আসেন, আপনার জার্নিটা কম হবে। তো আমি ঢাকা থেকে বিমানে কক্সবাজার গেলাম। তো তারা টিকিট কাটটা ফাটাইছে। উঠছি, উঠটা বইছি, দইরা বইয়া সরছি। কতক্ষণ পরে কয় নাম এনো। আমি কই নামতাম? কয় আইয়া ফুটছি। আমি দত পেয়ে টিহা দিয়ে খাওয়া গেছে মিয়া, আইয়া কুদুর বইও সরতাম পড়ছি না, বাল্লা করে নাম এনো। পরে কি হলাম, আইয়া ফুটছে যখন নাম মালাইছি। হ্যাঁ, তারা মাইক্রো লইয়া যা বিমানবন্দরে দাঁড়াই রয়েছে। তো তারা দেখছি যে বেল থাকতে নামাই লেছে, মাহফিল হইল রাইতে গেল। তা আমি কইলাম, ও ভাই আপনার আর মাহফিল কয় হ? তো আমি অনেকে তো কক্সবাজার ঘুরতো, আইয়ে টেহা পয়সা খরচ করিয়া মাহফিলের উচিলায় আইসি, যখন একটা ঘুরা দিয়া যায়, কোনো সমস্যা আছে নি? কয় না, কি সমস্যা, ওয়াজ রাইতে না, আপনি মাদের নালা ঘুরবেন, সমস্যা কি? তা আমি কই না, পরে নি আবার হাদিয়া কমাইলাম যে। কয় না, হাদিয়া হেঁটে যেটা কইছি দিয়ে। তা আমি কক্সবাজার ঘুরতাম গেছি, এমন সময় দূরের থেকে দেখি একটা পুলিশ আমার দিকে উঠতে দিছে দৌড়। আমার লগের বেড়ায় কয় হুজুর দৌড় দিয়ালাম। আমি কই কে রে? কয় আমরার দিকে আইতে আছে। আমি কই পুলিশের লোকে দৌড়াইয়া পারতেন না, যে লম্বা পাঞ্জাবি একটা দৌড় দিয়ে ফেসলে গিয়ে ফুলে গিয়া। এই দৌড়া দৌড়ি হইতো না, আর পুলিশের ট্রেনিং দৌড় না, আর আমরা হইলাম গিয়া সাধারণ দৌড় না। কেন দৌড় দিয়া লাভ নাই, কপালও যা আছে ওই আয়ু। কাছে আইয়া সেটা পুলিশ অক্ষর আমার আঞ্জা দিয়া ধরালাইছে। ধরছে পরে এমন সিফা, পুলিশের সিফা না। আমি কম এটা কি? কয় মহব্বত। মহব্বত করতেন গিয়ে তো আবার সাটনা মাটনা বেড়াইয়া মরমরি দিয়ে উঠছে দিয়ে। আমি দেখি যে আবার চোখের ফানিও মুছছে। তা আমি ওই কিও অহন্দি দেখি অক্ষরে মহব্বতে চোখের ফানি মুছতে আছেন ফিডনের সময়। ও হেডি আমরা না, হেডি অন্য জাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া জিন্দেরকে পিটাইয়া জমিন খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না। ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সংসদটার দাম কম না বেশি? আমরারটার মতো না আরো দামি? ইন্ডিয়ারটার মতো না আরো দামি? আমেরিকারটার মতো না আরো দামি? আমাদের সংসদের ভিতরে ভালো মানুষ যেমন আছে, সিটার বাটফারও। আল্লাহর সংসদের স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কার্যতালিকায় একটা আলোচনার আলোচ্য বিষয় নিয়ে আসলেন। মিটিংয়ের একটা এজেন্ডা আলোচনা হয়েছে ১৫০০ বছর আগে, লক্ষ কোটি বছর আগে। আমরা মান্দারপুরের তারা যেন জানতে পারি ১৫০০ বছর আগে আলোচনার আলোচ্য বিষয়টুকুন আমার আল্লাহ কোরআনুল কারিমে কোট করে দিয়েছে। সেদিন আলোচনাটা কি হয়েছিল সেটা আমরা সবাই জানি, সবাই পারি। চলেন সবাই পড়ি।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني جاعل في الأرض خليفة আল্লাহ ডেকে বলেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয় বানাইয়েন না। এর আগে জিন বানাইছিলেন, মনে নাই? মারামারি করলো, ফিডাফিডি করলো, ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাইবেন, এইটাই তো করবো। লাইল ঠেলতে ঠেলতে আরেক বেড়ার খেত গিয়া ঢুকিয়া লাইব। কস কাটতে কাটতে বাফের দিনের 4 শতক রে বছর খানেকের মাথাত 6 শতক বানাই লইব। মানুষ বানাইবেন, রেন্ডি গরুই গাছ লাগাইয়া আরেক বেড়ার খেত বেড়াইয়া দহল দিয়া লইব। মানুষ বানাইবেন, দোকান বাকি খাইয়া ঘুরাই বটে হাদিত না। মানুষ বানাইবেন, বুড়ের বাক্স লইয়া উঠা দিব দো। দেয় নাকি দেয় না? আও না দেয়, আও না। তো সান্দিনা দিছি গেলাম, তারা দি না করলো দি। সান্দিনা এক মাহফিল আমি গিয়া কইছি বুড়ের বাক্স লইয়া উঠা দেয় দৌড়। মুরব্বী 15-20 জন খেয়ে রইলিস, আও দেয় না। আমি আও দেয়, কোনো মতো শিহারে করাইতাম পারি না। পরে একজন মুরব্বীরে জিগেলাম, ও আমি দিকই দেয়, আপনি দিকই দেন না, ঘটনাটা কি? তা হুজুর বাক্স লইয়া দৌড় দিব, কি তো বুড়ে তো নাই, তো আর দৌড় দিব কিন্তু কেন? থাকলে না দৌড় নাই, দৌড় দিব কিন্তু। ফেরেশতারা কয় বানাইয়েন না, মানুষ বানাইবেন, এইটাই করব। কি দরকার মানুষ বানানোর? আল্লাহ তাদের যুক্তি মানলেন না। আল্লাহ কত সুন্দর জবাব দিলেন, শুনো। আল্লাহ কয়, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল, আমরার কথা কয়, আমরা আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন একটা সিহন কথা কই। হ্যাঁ, আচ্ছা, মানুষ যে বানাইলো, মানুষ আল্লাহর কি কামও লাগে? এটা আপনারা এখন আর বেহতাইরা মানুষ নাই। সংগ্রামের বছর যে বেহতাইরা মরে গেছে গা, এখন মাশাআল্লাহ সব আমরা তারা চালাক হইয়া গেছে গা। কথা একটা মনে পড়ছে, কইলে তো নাকি আপনার যে ইমাম সাহেব হুজুর, উনি আমার অনেক পরিচিত। ওনার লগে যে ক্লাসমেট, হ্যাঁ, আমার মাদ্রাসার শিক্ষক, এমনি যে খাফে খাপ করে বইব বুঝতাম পারছি না। মার হাবা কয় না রে। তো আমি দাখেল মাদ্রা পরীক্ষা দিছি সোনাকান্দার, এটা হুজুরে চিনবো, আপনারাও চিনেন। সোনাকান্দা মাদ্রাসার যাইতে ম্যাডঙ্গর বাসের তে নাই না, ম্যাডঙ্গর ফার হইয়া ঘোড়াশাল ফার হইয়ার ফর হইল সোনাকান্দা। এই ঘোড়াশাল মাজার, এই মুটটার মধ্যে একটা মাজার আছে। এই মাজারটা দেখাসের আমি কই দেখছি, এত বড় একটা মাদ্রাসা দরবার, আর গাড়াটার মধ্যে একটা মাজার, কারবারটা কি? আচ্ছা, টাং সুটকিস রাখিয়াই, টাং সুটকিস রাখিয়া আমি আইয়াছি গেলাম ওই মাজারের সামনে, আইয়া খেরিয়েছি গেলাম, ও মাজারের খাদেম খেলো। এক বেড়া বাড়ি আইছে, কামাইয়া কুমাইয়া হমান। আমি জীবনে অনেক কামাইন্যা দেখছি, তার মতো কামাইন্যা। কামাইয়া রান্দা দিয়া শিরিষ কাগজ দিয়া ডইলা বার্নিশ কইরা রাখছে। তে অজু করলে মুসল লাগে না, ফিসলাইয়া ফইরা যায় গিয়া ফানি। আপনি যদি তারে দইরা না দেন, সেই জায়গা চিস্তা খাইলে আপনিও ফইরা যাবেন। এইরকম হোমান কইরা কামাইছে। আমি যে গেলাম, আপনি খাদেম? কয় হ। আমি কই দেখা বুঝইছে। কয় হুজুর কি বুঝইছে? আমি কই না, মা খাদেম যেরকম মাজার কিরকম হবে আন্তা হইছে না আমার, এটার কথা কইছে। আমি উরুস করিনি, কয় কালু খেয়ে দো। আমি করে মুখ ফাতো ইয়ে না বললাম, কি আয়োজন করছেন? হুজুর গরুটা কিনছি। আমি কই মাশাআল্লাহ, তাজা পড়ছে। আমি আর কি আয়োজন করছেন? হুজুর গত বছর হুদা বেড়াই দাওয়াত দিছিলাম, জমছে না, এবার বেড়িয়ে বেড়াইয়া মাইদ্রাই তাই।
আমি কহ ইয়া ঢুল বাজাননি কহ ঢুল ছাড়া কি আর গান জমিনি। তা আমি আপনারা যখন ফিটা দিবেন ঢুলও আমরা ইয়া দিয়ালাম ফিড। হ্যাঁ তারা তো কিন্তু ডরাইছে কি তারে কইল এটা। আমরা তো কইয়া বাইয়া গেছি গিয়া হেগুলো আবার গম ক্ষেত হুড়া ক্ষেত আছে মাদাইনালা লাডি ছোটা লইয়া গম ক্ষেত আইয়া বইয়া রইছি। এমন টাইমে মাগরিবের পরে দেখি একটা গজল কয় মিলাদ শরীফ পড়ে। হ্যাঁ আবার আমরা লগে পড়ে আমরা ক্লাসে চিন্তা করলাম কারবারটা দেখছো তিতে জানে কতক্ষণ পরে বেড়া বেড়ির ফালা গান হইব আর এই জায়গাটার মধ্যে তে আই এখনো মিলাদ ফর তে এখনো গজল কর আহ যাই মাদ্রাসা ফিটা কালকা তারে দিয়া শুরু। আমরা গেছি গা মাদ্রাসা পরের দিন তারে গেলাম ও এইয়া তুই হেন গেছলি কহ আমি তুই জানোস না কতক্ষণ পরে যে হেন গান হইব কহ জানি তো কয় জানি না হুইন্দা তুই হেন গেছ কীর্তি আরে তোর কি ওয়াজের ঠাড়া পড়ছে তো তুই হেন গেলি কেন তুই জানোস কতক্ষণ পরে গান হইব তুই যে গিয়ে মিলাদ শরীফ পড়া দিয়াইলি তারা সারা রাত যেত্রি গোনা করবো তুই যে কিছু ভাগ পাইবি এটা তোর বুঝে ধরেনি তো ধুম ধরে বইয়া রইস। আমি বলি তুই গেলি কেমনে তো কতক্ষণ পরে আইস দিয়া কয় ভাই তোমরা যে ক আমি হেন গেলাম কেমনে হেন সারা আমার নেয় কখনো নাউজুবিল্লাহ কইতেন না জোরে কইতেন না নাউজুবিল্লাহ। গানের নাম দিয়া গানও কিন্তু কোনো আলেম কোন ইমাম যেই জায়গায় গান হবে জানার পরে ওই জায়গায় মাগরিবের পরে যেই গদি সাইডের ভিতরে গান হবে সকালবেলা কোনো ইমাম ওইখানে মিলাদ পড়ে দিয়ে আসতে পারে না। ঠিক কিনা বলো? ইসলামটারে গজব করে দিস। তুমি যে হ্যাঁ গিয়ে ফুটা দিয়াইলা তো মানুষে কি তা কইব গান খারাপ বেশি খারাপ না বেশি খারাপ হইলে আমরা ইমাম সাহেব কোনো গেল নই ঠিক নিও তো বুঝা হই না কাম করো না। আমার দাদা নাগেশের মরহুম ফিরসা বুঝুন আমার দাদাই কইতো আলেম ওলামার হইলো কাসাতি বেরিয়েতের মতো কাসাতি বেরিয়ে নতুন বাচ্চা উইন্ডা বেরিয়ে যেমন বাচ্চা চলন লাগে আলেম ওলামারা বাচ্চা চলন লাগে। সাধারণ মানুষ কোনো ইসলাম বুঝে না সাধারণ মানুষ মনে করে আমরা ইমাম সাহেবই ইসলাম। ঠিক কিনা কম? সুতরাং খাইতে দিতে চিন্তা করে যাওয়ান লাগবো দাওয়াতরা খাইতে চিন্তা করে খাওয়ান লাগবো। সুদখুরের ভাই দাওয়াত খাইয়া লাইলে ইমাম সাহেব হুজুরের মতো মানুষে যদি সুদখুরের ভাই দাওয়াত খায় ঘুষখুরের ভাই যদি দাওয়াত খায় মদখুরের ভাই যদি দাওয়াত খায় ইসলামটা থাহে কি কষ্ট হইতে আছে চলবো না থামাইলে তা তারা যেমনি ব্যাট দিয়া লাইছে তারা নি লইয়া ফুইরা জিজ্ঞা কতক্ষণ পরে হ্যাঁ দইরা খেলুইয়ান সাইপটা 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 একটা আপনার ভাইয়ের একটু জায়গা তারা তো আপনারা আমরা নাগেশ থেকেও আইসে না আমি স্যার আর কেউ আইসে না দেন তারা জায়গা আফগানও কুতুর আফগান অল্প কুতুর আফগাই আবার আপনারা মনে করেন আমি কতক্ষণ পরে সাইডা দিতে আসি মনে করছিলাম বেশি দেরি করতাম না এখন আপনারা যেমনি আইসে তখন সিদ্ধান্ত বদলাই লিছি দেরি হইব ওখানে বেশি দেরি হইব এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে পারে এবারে এবারে জায়গা কই বালিশটা লই যাইলে ভালো আছে মাশাআল্লাহ শুকরান হাইয়াকাল্লাহ আল্লাহ কবুল এডি বেড়া ইচ্ছাইয়া রাখো। আমি এক রাইতে ডর দেখাই হেবারে মিলে 7 রাইত আগে ওগুমা করে আইছে আইয়ানি করণ লাগে লাগিয়া আমিন কন জোরে কন কষ্ট হইতে আছে সবাই কন মারহাবা। তো যেই কথাটা বলতেছিলাম এখন মানুষ আপনার কি কেমন লাগে কন আমরা কি কেমন লাগছি আল্লাহ একজনে দাঁড়াইয়া যদি কইতেন পারেন যে হুজুর আমরা আল্লাহর এই কেমন লাগছি সূর্য তুলতে কোনো মানুষের ঠেলা লাগছে ঠেলা লাগছে নি কেউ ঠেললে কি আমরা সূর্য তুলছি কেউ যাইতা সূর্য ডুবাইছি এই বৃষ্টি কথা শুনে কথা কই না কথা সাফা দিয়া বল আমিন কর। তো যেই কথাটা কইতাম ইসলাম হাঁটাহাঁটি করতেছেন কারণ মাইসি দিয়ে জায়গা পায় না আপনারা দিয়ে আরো আলী হাজি মহসিন সকলে দয়া করে জায়গা দিতে আছে একটা লুক উঠবেন না চাপা দিয়ে বসে থাকেন আমিন কর। আমি ওয়াও যখন শুরু করছি না ঢুকতে আসি কখনো বাইরে দিয়ে আসতে আসি দরজাটা কখন দিয়া বিচারতে আসি
মারহাবা কর। তো যে কথাটা বলতেছিলাম, এখন আল্লাহ যে মানুষ বানাই